আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। যে লেসনটি সাধারণত আমি আজকে শুরু করতে যাচ্ছি সেটি শব্দটি বেস ওয়ার্ড হচ্ছে সুইম, এবং সুইমের উপর একটি লেসন তৈরি করার চেষ্টা করেছি যা আপনাদের আশা করি খুব কাজে লাগবে ইংরেজি শেখার ক্ষেত্রে। তো চলো শুরু করি। সুইম অ্যাক্রস, সাঁতার কেটে বা পুকুর, লেক বা নদী পার হওয়া। সুইম টু রিচ দ্য শোর, সাঁতার কেটে তীরে পৌঁছানো। সুইম অর্থ হচ্ছে বি ডিজি, মাথা ঘোরা বা বিগিটি। এই বি ভার্বগুলো হচ্ছে অ্যামেজার ওয়াজের হতে পারে, মাথা ঘোরা। গো সুইমিং, সাঁতার কাটা আনন্দের জন্য, অর্থাৎ কিলিং টাইম সুইমিং। কিলিং টাইম মানে অর্থাৎ কিল টাইম সুইমিং ফর প্লেজার, মানে আনন্দ করার জন্য, মজা করার জন্য সাঁতার কাটা। সুইম উইথ, অনেক তরল দিয়ে কিছু ঢেকে যাওয়া, এটা আমরা বুঝলাম না, ধরে নিলাম। সুইম অ্যাক্রস, অন অথবা পাস্ট, চারপাশে সাঁতার কাটা। তো এখন এই শব্দগুলো কিভাবে বাক্যে আমরা বসাতে পারি বা কিভাবে এগুলো ব্যবহার করে কনভারসেশন করতে পারি তা জেনে নিই। গতকাল আমি তিস্তা নদীর সাঁতার কেটে পার হয়েছিলাম। ইয়েস্টারডে আই সুইমের পাস্ট টেন্স সোয়াম। গতকালে যে বলছি সেটার পাস্ট টেন্স সুইমের জায়গায় সোয়াম অ্যাক্রস দ্য রিভার তিস্তা, সাঁতার কেটে নদীটি পার হয়েছিলাম। দ্বিতীয়টি সুইম টু রিচ দ্য শোর, কিছু মানুষ নদীতে সাঁতার কাটতেছিল তীরে পৌঁছানোর জন্য। এ ফিউ পিপল, কিছু মানুষ, এ ফিউ পিপল সাবজেক্ট বহুবচন, সেই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ওয়ার পর আইনজি যোগ করা হয়েছে। ওয়ার সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটছিল কি জন্য? টু রিচ দ্য শোর, তীরে পৌঁছানোর জন্য। আচ্ছা, এখন আসি সুইম অর্থাৎ বিডিজি অথবা বিগিডি, মাথা ঘোরা। মেয়েটির মাথা ঘুরছে এক গ্লাস বা এক বোতল বিয়ার পান করার পর। দ্য ব্রেইন অফ দ্য গার্ল অথবা দ্য হেড অফ দ্য গার্ল, এখানে আমরা দিয়েই দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দ্য ব্রেইন অফ দ্য গার্ল, আর এখানে হচ্ছে দি হেড অফ দ্য গার্ল ইজ সুইমিং, কি করছে? সাঁতার কাটছে। মেয়েটির মাথা ঘুরছে, সুইমিং মানে এখানে সাঁতার কাটছে, মাথা ঘুরছে। যেই মাত্র শি হ্যাড এ গ্লাস অফ বিয়ার অথবা এ বটল অফ বিয়ার, মানে এক গ্লাস বিয়ার বা এক বোতল বিয়ার খেয়ে মেয়েটির মাথা ঘুরছে, যেই মাত্র সে পান করলো। এই হ্যাড মানে এখানে হচ্ছে টেকের পাস্ট টেন্স কি হবে? টুক। এই হ্যাভের পাস্ট টেন্স এখানে হ্যাড, এটা হচ্ছে ভার্ব টু। এখানে হ্যাভ মানে খাওয়া, টুক মানে খাওয়া। এ গ্লাস অফ বিয়ার অথবা এ বোতল অফ বিয়ার, মানে এক বোতল বিয়ার খেয়ে বা এক গ্লাস বিয়ার খেয়ে তার মাথা ঘুরছে। কার মাথা ঘুরছে? মেয়েটির মাথা ঘুরছে। আচ্ছা, 4 নম্বর এক্সাম্পল থেকে আমি মাসে নদীতে একবার সাঁতার কাটি, তাহলে কি মজা করার জন্য যাই আমি, এক কথায় আনন্দ পাওয়ার জন্য। আই গো সুইমিং কোথায়? ইন দ্য রিভার ওয়ান্স ইন এ মান্থ, মাসে একবার, তাহলে কি হবে? ওয়ান্স ইন এ মান্থ, ওয়ান্স ইন এ উইক। যদি বলি ওয়ান্স ইন এ উইক, মানে সপ্তাহে একবার আমি আনন্দ পাওয়ার জন্য বা কাটতে, আমার সাথে কোনো কিছু করতে ভালো লাগে, সে কাজটা করি। যেমন আই গো সুইমিং ইন দ্য রিভার ওয়ান্স ইন এ মান্থ অথবা ওয়ান্স ইন এ উইক, সপ্তাহে বা মাসে একবার আমি আনন্দ করার জন্য বা মজা পাওয়ার জন্য সাঁতার কাটি। মেয়েটির চোখ পানিতে সাঁতার কাটছে, মানে চোখগুলো পানিতে ছলছল করছে। দ্য আইস অফ দ্য গার্ল আর সুইমিং উইথ টিয়ার্স, এই যে আমি এখানে আবার দেখানোর চেষ্টা করছি, সুইম উইথ অনেক তরল দিয়ে কিছু ঢেকে যাওয়া। আচ্ছা, ঢেকে যাওয়া, এইখানে আমাদের অর্থটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মেয়েটির চোখ পানিতে সাঁতার কাটছে, মানে মেয়েটির চোখ ছলছল করছে। দ্য আইস অফ দ্য গার্ল আর সুইমিং, সাঁতার কাটছে, উইথ টিয়ার্স, চোখে পানি ভরপুর অবস্থা, আমি যে কোনো সময় ঝরঝর করে পানি পড়বে, চোখে পানি আসছে বললাম না আমি, সুইমিং উইথ টিয়ার্স, চোখ ছলছল করছে কান্নায়। আমি অনেক হাঁসকে পুকুরে চারপাশে সাঁতার কাটতে দেখলাম, তাহলে আই স মেনি ডাকস সুইমিং অ্যারাউন্ড অন দ্য পন্ড। হ্যাঁ, এখানে ইন দিলেও হবে, ইন দ্য পন্ড বললেও হবে, আমি অন দিয়েছি, অনটাও হবে। যে অ্যারাউন্ড অন সামথিং হচ্ছে অ্যারাউন্ড অন দ্য পন্ড হচ্ছে পুকুরের চারপাশে দেখলাম অনেক হাঁস সাঁতার কাটতে দেখলাম আর কি। এই সেই লাস্ট ওয়ার্ড বা ফেস টাইম যেটা দেখানোর চেষ্টা করছি, সুইম অ্যাক্রস, অন অথবা পাস্ট, চারপাশে সাঁতার কাটা। আবারও দেখাই আমি আপনাদেরকে, আই স দেখলাম
কি হলো ভার্ব টু মেনি ডাক সুইমিং অ্যারাউন্ড দ্য পন্ড। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।